ভাবুন তো, এমন একটি বাজার যেখানে সূর্য ওঠার আগেই লাখ লাখ টাকার মাছ কেনা বেচা হয়ে যায়। বিশাল বিশাল কাতলা, রুই, ইলিশ, ভেটকি, চিংড়ি থেকে শুরু করে সামুদ্রিক নানা প্রজাতির মাছ সব কিছু এক জায়গায়। প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী, শত শত ট্রাক আর অসংখ্য শ্রমিকের ব্যস্ততায় মুখর থাকে এই বাজার। কিন্তু প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে বড় মাছের বাজার কোথায়? প্রতিদিন এত মাছ আসে কোথায় থেকে? আর এই বিশাল ব্যবসার পেছনে লুকিয়ে আছে কি অবাক করা গল্প? আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি ভারতের অন্যতম বৃহত্তম পাইকারি মাছের বাজারে, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ কেনা বেচা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের সবচেয়ে বড় মাছের বাজার, ভারতের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ব্যস্ত পাইকারি মাছের বাজার হলো কোলাঘাট ফিশ মার্কেট। পশ্চিমবঙ্গ এবং হাওড়া মাছের পাইকারি বাজার, যেখানে পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণে মাছ আসে। পাশাপাশি ভারতের সামুদ্রিক মাছের বড় কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সাসুনডাক, মুম্বাই, ভেরাভাল, গুজরাট এবং কোচি ফিশ হারবার, কেরালা। তবে পূর্ব ভারতের মিঠা পানির মাছের বাণিজ্যিক দিক থেকে পশ্চিমবঙ্গের পাইকারি বাজারগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি। প্রতিদিন গভীর রাত থেকে শুরু হয়ে যায় মাছ ভর্তি টাকের লাইন। নদী, পুকুর, বিল, জলাশয় এবং সমুদ্র থেকে ধরা মাছ দ্রুত বরফ দিয়ে সংরক্ষণ করে বাজারে আনা হয়, যাতে মাছের সতেজতা বজায় থাকে। রাত থেকেই শুরু হয় বিশাল কর্মযজ্ঞ। রাত 2টা থেকে ভোর পর্যন্ত বাজারের সবচেয়ে ব্যস্ত সময়। একের পর এক ট্রাক এসে দাঁড়ায়। কোথাও মাছ নামানো হচ্ছে, কোথাও ওজন করা হচ্ছে, আবার কোথাও নিলাম চলছে। শত শত শ্রমিক মাথায় ঝুড়ি নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আর এক জায়গায় মাছ পৌঁছে দিচ্ছে। পুরো বাজার জুড়ে এমন ব্যস্ততা দেখা যায় যা প্রথমবার দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। কোথা থেকে আসে এত মাছ? এই বাজারে মাছ আসে ভারতের বিভিন্ন রাজ্য থেকে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর মাছও বিভিন্ন বৈধ বাণিজ্যিক চ্যানেলের মাধ্যমে এই অঞ্চলের বাজারে প্রভাব ফেলে। এছাড়াও সমুদ্রের মাছ আসে। গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার থাকে। বড় বড় ট্রলার কয়েকদিন সমুদ্র থেকে মাছ ধরে বরফের মধ্যে সংরক্ষণ করে বন্দরে নিয়ে আসে। সেখান থেকে ট্রাকে করে পৌঁছে যায় দেশের বিভিন্ন পাইকারি বাজারে। মাছ বাজারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো নিলাম। একজন নিলামকারী খুব দ্রুত দাম বলতে থাকেন, আর চারিপাশের ব্যবসায়ীরা হাতের ইশারায় বা মুখে দাম বলে বিড করেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কয়েক হাজার কিংবা কয়েক লাখ টাকার মাছ বিক্রি হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি এত দ্রুত হয় যে নতুন কেউ গেলে কিছুই বুঝে উঠতে পারবে না। মাছ খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, তাই বাজারে পৌঁছানোর পর থেকেই বরফ ব্যবহার করা হয়। বিশাল আইস ব্লক মেশিনে তৈরি বরফ গুঁড়ো করে মাছের উপর ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে মাছ দীর্ঘ সময় সতেজ থাকে এবং দেশের বিভিন্ন শহরে নিরাপদে পাঠানো সম্ভব হয়। এই ধরনের বড় পাইকারি মাছের বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। হাজার হাজার মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত। কেউ মাছ ধরেন, কেউ পরিবহন করেন,
কেউ বরফ তৈরি করেন, কেউ পাইকারি বিক্রি করেন, আবার কেউ খুচরো বাজারে পৌঁছে দেন। অর্থাৎ একটি মাছ আপনার রান্নাঘরে পৌঁছানোর আগে অসংখ্য মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে। এই বাজারে সবচেয়ে বেশি দেখা যায় রুই, কাতলা, মৃগেল, ইলিশ মৌসুম অনুযায়ী, ভেটকি, পাবদা, বোয়াল, চিংড়ি, তেলাপিয়া, পাঙাশ। এছাড়া মৌসুম ভেদে আরও অসংখ্য প্রজাতির মাছ বিক্রি হয়। কিছু বিরল মাছের দাম প্রতি কেজি কয়েক হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায়। বর্তমানে বড় বড় বাজারগুলোতে স্বাস্থ্যবিধির উপর আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত বাজার পরিষ্কার করা, বরফের মান বজায় রাখা এবং দ্রুত পরিবহনের মাধ্যমে মাছের গুণগত মান রক্ষা করার চেষ্টা করা হয়। যদিও ভিড় এবং বিপুল পরিমাণে পণ্যের কারণে সবসময় একই মান বজায় রাখা সহজ নয়, তবুও আধুনিক ব্যবস্থাপনার দিকে ধীরে ধীরে এগোচ্ছে এই সব বাজার। প্রতিদিন ভোরের আগে শুরু হয় হাজার হাজার মানুষের জীবিকার লড়াই। কয়েক ঘন্টার মধ্যেই কোটি কোটি মাছ বিক্রি হয়ে দেশের নানান প্রান্তে ছড়িয়ে পড়ে। এই বিশাল কর্মযজ্ঞ না দেখলে বিশ্বাসই করা কঠিন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমরা প্রতিদিন বিশ্বের সবচেয়ে বড় কারখানা, বাজার, কৃষি, প্রযুক্তি এবং অবাক করা তথ্য নিয়ে এমনই প্রিমিয়াম ডকুমেন্টারি ভিডিও নিয়ে হাজির হই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।